ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো এসএমএফডব্লিউবি তে গভর্নমেন্ট কলেজের সাথে সাথে প্রাইভেট কলেজও কিন্তু আছে, এবং প্রাইভেট কলেজের সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি। ঠিক আছে, তো সেই টপ 20 প্রাইভেট কলেজ নিয়ে আজকে আলোচনা করব। অ্যাজ পার মাই ওপিনিয়ন, টপ 20 প্রাইভেট কলেজ এবং তাদের ফিস কত থাকে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো আমরা আমাদের আজকের সেশনটা শুরু করি। সব থেকে প্রথম আমি রেখেছি অ্যাপেলো কলকাতাকে। ঠিক আছে, খুব নামকরা একটা কলেজ, প্লেসমেন্ট ভালো দেয়। কোর্স ফিস দেখো, ফার্স্ট ইয়ারে 20,000 টাকা, সেকেন্ড ইয়ারেও 20,000 টাকা, ঠিক এসএমএফডব্লিউবি যেমন টাকা নেয়। রেজিস্ট্রেশন ফিস তোমার হচ্ছে 800 টাকা। এক্সামিনেশন ফিস ফার্স্ট ইয়ারে 800 টাকা, সেকেন্ড ইয়ারে 800 টাকা। হেলথ চেক আপ, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের 5,000 টাকা, আর স্ক্রাবস সুইটের জন্য 2,000 টাকা। টোটাল কিন্তু ফিস এটা। তো মোটামুটি 40, 47 আর 2400, মানে ওই 49,400 টাকার মতো কিন্তু এখানে তোমাকে পে করতে হবে। 49,400 টাকা 2 বছরে, 2 ইয়ার্স তোমাকে পে করতে হবে। ঠিক আছে, এটাও এককালীন পে, এটাও এককালীন পে। তোমাকে এইটাও এককালীন দিতে হবে। যেগুলো আমি টিক দিলাম এগুলো সব ওয়ান টাইম পে। তারপর বিএম বিড়লা কলকাতা, INR 20,000 as tuition fee as per student per annum. Tuition fee is exclusive of registration fee INR 800 and examination fee INR 100. INR 25,000 per student per annum towards development fee, infrastructure fee, uniform purchase of machine, reagent item for practical training purpose, TLD batch fee, vaccination fee, other administrative charges for conduction of the course. মানে এই পার্টিকুলার জায়গাটা তোমার টিউশন ফিস চলে গেল, আর এই জায়গাটা হচ্ছে তোমার আদার ফি চলে গেল। তাহলে এখানে তোমার দিতে হচ্ছে 40,000 টাকা, যদি আমরা টিউশন ফি ধরে নিই 40,000 টাকা, প্লাস 800 টাকা রেজিস্ট্রেশন ফিস, প্লাস 1600 টাকা হচ্ছে তোমার এক্সাম ফি। আর এই জায়গাটা যদি আমরা দেখি, টোটাল 50,000 টাকা হচ্ছে তোমাকে দিতে হবে 2 বছরে। 2 বছরে তোমাকে 50,000 টাকা দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 40,000, 41,000, 41,600, 42,400 আর 50, মানে হচ্ছে 92,400 টাকা কিন্তু ফিস। চলো, তারপরে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, আমার খুব একটা ফেভারিট, অত্যন্ত ভালো প্লেসমেন্ট দেয়। ঠিক আছে, আমার অনেক স্টুডেন্ট এখানে পড়ে। তো ভারত সেবাশ্রম সংঘে কিন্তু সমস্ত কোর্স করানো হয় না, কেবলমাত্র দুটো কোর্স করানো হয়। আমি সেটা বলেও দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ডিআরডি হয় এবং ডিএমএলটি হয়। এখান থেকে যারা ডিএমএলটি পাস করে, এখনো পর্যন্ত আমার জানা নেই যে তারা বসে আছে বা কাজ পায়নি। ফিস অত্যন্ত সাধ্যের মধ্যে। ফার্স্ট ইয়ারে 35,000 টাকা, সেকেন্ড ইয়ারেও 35,000 টাকা। দেখো 35,000, টোটাল 70,000 টাকা। প্রাইভেট কলেজগুলোর মধ্যে যারা ডিএমএলটি নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু একটা টপ নচ কলেজ আমি বলতে পারি। তারপর ডিশান কলকাতা, রেজিস্ট্রেশন ফিস 800 টাকা, যেটা একবারই দিতে হয়। এক্সামিনেশন ফিস 800 টাকা। টিউশন ফি 20,000 টাকা অ্যাজ পার এসএমএফডব্লিউবি, পেমেন্ট ডিরেক্টলি টু এসএমএফডব্লিউবি, যেটা তোমার কাউন্সেলিং এর সময় দিতে হবে। 15,000 টাকা আদার চার্জেস পেয়েবল টু ইনস্টিটিউশন, এটা ফার্স্ট ইয়ারের জন্য, কোনো কাশান মানি লাগছে না। টিউশন ফি সেকেন্ড ইয়ারের জন্য 20,000 টাকা, এবং 15,000 টাকা আবার দিতে হবে আদার্স ফি। তাহলে হলো কত? 35, 35, 70। আর এদিকে সব মিলিয়ে মোটামুটি ধরো এদিকে যত একটু বেশি দিতে হচ্ছে, টোটাল 72,400 টাকা। টোটাল 72,400 টাকা। তারপর ফর্টিস রাসবিহারীতে দেখো নাও টোটাল কত পড়ছে, 50,600 টাকা। টোটাল 50,600 টাকা। একটা কাশান মানি থাকে 2,000 টাকা, এটা কোর্স শেষে ফেরত দেওয়া হয়।
আর যেটা ইনস্টিটিউশনে ডিরেক্ট পে করতে হবে, দেখো কি লেখা আছে, অ্যাডমিশন ফিস 3,000 টাকা, লাইব্রেরি ফিস হচ্ছে 2,000 টাকা, ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল চার্জেস 3,000 টাকা, ইউনিফর্মের ফি 2,000 টাকা। সেটা কিন্তু ফার্স্ট ইয়ারেও দিতে হবে, সেকেন্ড ইয়ারেও দিতে হবে। তাহলে এখানে আমরা 3 2 5 2 7 10 10 10 20 মানে টোটাল 70,000, টোটাল 70,600 টাকা খরচ আছে 2 বছরে। 70,600 টাকা খরচ আছে। তারপর জিমস বজবজ, যেটাকে আমরা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স বলি, বেশ ভালো একটা কলেজ এবং এটার ফিস মোটামুটি সাধ্যের মধ্যে। দেখো ফার্স্ট ইয়ারে টোটাল লাগছে 35,000 টাকা, সেকেন্ড ইয়ারে 25,000 টাকা, আর বাকি যে রেজিস্ট্রেশন ফিস গুলো দিতে হয় সেগুলো সবই লাগছে। তো মোটামুটি তোমার হচ্ছে 35 আর 25 হচ্ছে 60, 61 16, 61 600, 62 100, 62,100 টাকা কিন্তু এখানকার ফিস। তারপর এটা কিন্তু কেপিসি, সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট। কেপিসি হচ্ছে দি বেস্ট বলতে পারো। এবার আমি কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজিয়েছি এবিসি করে, আমি কিন্তু বলে দেবো কোনগুলো ভালো। এবার দেখো এর টোটাল ফিস, গ্র্যান্ড টোটাল হচ্ছে এক্সক্লুডিং রেজিস্ট্রেশন ফিস, এক্সামিনেশন ফিস বাদ দিয়ে কত, 65,000 টাকা। কত টাকা? 65,000 টাকা। ঠিক আছে, এক্সক্লুডিং রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড এক্সামিনেশন ফিস। তো রেজিস্ট্রেশন ফিসটা তোমাকে একবার দিতে হচ্ছে 800 টাকা, আর এক্সামিনেশন ফিস দিতে হচ্ছে 800 800 1600, মানে 2,400 টাকা এর সঙ্গে অ্যাড করে নিলেই হবে। তুমি এর সঙ্গে 2,400 টাকা অ্যাড করে নিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে মেডিকা সুপার স্পেশালিটি, এটাও বেশ একটা ভালো কলেজ। এখানে টোটাল তোমার ফার্স্ট ইয়ারে পড়ছে 30,000 টাকা, সেকেন্ড ইয়ারে পড়ছে তোমার 25,000 টাকা। ঠিক আছে, আর এটা যে তোমার 800 800 800 ওখানে 2,400 টাকা এর সঙ্গে অ্যাড করতে হবে, মানে টোটাল 55,000 প্লাস 2,400, 55,000 প্লাস 2,400। তারপরে হচ্ছে পিয়ারলেসের, পিয়ারলেসের দেখো প্রিলিমিনারিতে নিচ্ছে 25,000 টাকা, ফাইনালও 25,000 টাকা, টোটাল 50,000 টাকা, টোটাল 50,000 টাকা। তার সাথে তোমাকে কি করতে হবে, 2,400 টাকা অ্যাড করতে হবে। এরপরে আমরা দেখবো চারনক, বেশ ভালো একটা বেসরকারি কলেজের মধ্যে অন্যতম বলতে পারো। 2 বছরে টোটাল ফিস কত, 60,000 টাকা। আর তারপরে দেখো রেজিস্ট্রেশন ফিস যেটা আছে 2,400 টাকা, 2,400 টাকা, 60,000 প্লাস 2,400, তো তোমাকে ধরে নিতে হবে। তারপরে হচ্ছে টাটা মেডিকেল সেন্টার, টাটা মেডিকেল সেন্টার কত, টোটাল হচ্ছে তোমার দিতে হচ্ছে 20,000 টাকা টিউশন ফিস, রেজিস্ট্রেশন ফিস 800, এক্সাম ফিস 800। এবার এই যে মেডিকেল ফিটনেস ভ্যাকসিনেশন কস্ট, এটা ক্যান্ডিডেটের যেমন হবে তেমন। ইউনিফর্ম এক্সপেন্সেস অ্যাপ্রক্স 1,200 টাকা বলা আছে, আর লাইব্রেরি ফিস লাগছে না। ঠিক আছে, এটা পার স্টুডেন্টের 3টে সেট লাগবে। তা যদি হিসেব করে দেখা যায় তাহলে হচ্ছে আমাদের 2 বছরে 20,000 করে হলে 40,000, তার সাথে হচ্ছে আমার 2,400, তার সাথে হচ্ছে আমার 3,600, টোটাল আমার হচ্ছে 46,000 টাকা। টোটাল আমার 46,000 টাকা খরচা এখানে 2 বছরে। রুবি জেনারেল, রুবি জেনারেলে দেখো অ্যাডমিশন ফিস 3,000 টাকা, ডেভেলপমেন্ট ফিস 2,000 টাকা, 2 বছরেই দিতে হবে, 2 বছর করে দিতে হবে। কাশান মানি একবার রিফান্ডেবল 1,000 টাকা, টিউশন ফিস 20,000 টাকা করে দুবার, লাইব্রেরি ম্যাগাজিন ফিস 2,000 টাকা করে দুবার, আইটি সার্ভিস 1,000 টাকা করে দুবার, ইউনিফর্ম 1,000 টাকা করে দুবার, রেজিস্ট্রেশন 800 টাকা একবার, এক্সামিনেশন ফিস 800 টাকা দুবার। টোটাল দেখো কত হচ্ছে, 31,600, আর একটা হচ্ছে 26,800। 31,600, 26,800 মানে হচ্ছে টোটাল 58,400 টাকা, টোটাল 58,400 টাকা। তারপরে চলে এসেছি আমরি, আমরিতে দেখো রেজিস্ট্রেশন ফিস দেয়া আছে একবার, এক্সামিনেশন ফিস দুবার। তারপরে হচ্ছে তোমার অ্যাডমিশন ফিস হচ্ছে তোমার 20,000 টাকা, সরি, হ্যাঁ অ্যাডমিশন ফিস হচ্ছে 20,000 টাকা পার স্টুডেন্ট, ওয়ান টাইমই দিতে হবে, একবার দিতে হবে। টিউশন ফিস এসএমএফডব্লিউবি যেটা, সেটা 20,000 টাকা, কাসান মানি লাগছে না। লাইব্রেরি ফিস হচ্ছে তোমার কত, 1,000 টাকা, দুবারই দিতে হচ্ছে, টোটাল কত, 64,400 টাকা, টোটাল 64,400 টাকা।
এরপরে বিপি পোদ্দার পার্বতী দেবী, যেটা রেজিস্ট্রেশন ফিস, এক্সাম ফিস, আর এক্সট্রা দেখো কত নেওয়া হচ্ছে, 20,000 টাকা নেওয়া হচ্ছে তোমার SMFWB আর ইনস্টিটিউশনের 10, এখানেও কিন্তু টোটাল 30,000 টাকা ফিস নীল টু বি পেড টু বি SMFWB 30,000, তাহলে 30, 30, 60 আর 2400, ঠিক আছে, 60,000 প্লাস 2400, 60,000 প্লাস 2400, এটা হচ্ছে এখানকার ফিস। কস্তুরী মেডিকেল সেন্টার, কস্তুরী মেডিকেল সেন্টারের দেখো এখানে তোমার 35,800 টাকা হচ্ছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে হচ্ছে 30,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে তোমার 65,800 টাকা, 65,800 টাকা। তারপরে হচ্ছে বেলভিউ, বেলভিউতে টোটাল কত টাকা পড়ছে, 72,400 টাকা প্লাস 10,000 টাকা কাশান মানি, যেটা তোমাকে আফটার কোর্স কম্পিটিশন, আফটার কোর্স কমপ্লিটিশন, কমপ্লিটিশন তুমি ফেরত পাবে, কমপ্লিশনে তুমি ফেরত। স্ট্রিমস, এটা হচ্ছে তোমার শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড সনকা, যেটা দুর্গাপুরে আছে। টোটাল ফিস দেখো ফার্স্ট ইয়ারে 59,000 টাকা, সেকেন্ড ইয়ারে কিন্তু 53,000 টাকা, মোটামুটি একটু কিন্তু হাই রেঞ্জের দিকে, তবে এখানকার প্লেসমেন্টটা কিন্তু বেশ ভালো, এই জায়গার প্লেসমেন্টটা কিন্তু বেশ ভালো, তবে ফিসটা একটু কিন্তু হাই আছে, ঠিক আছে, বেশ হাই। জেনিথ সুপার স্পেশালিটিতে টোটাল ফিস হচ্ছে তোমার কত, 76,000 টাকা ফিস, তার সঙ্গে তোমাকে একটা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, এক্সাম ফিস দিতে হবে দুবার, ঠিক আছে, টোটাল এই 76,000 টাকার সঙ্গে তোমাকে 2,400 টাকা, কিন্তু 76,000 টাকার সঙ্গে তোমাকে 2,400 টাকা যোগ করতে হবে, 78,400 টাকা মতো তোমার পড়বে, ঠিক আছে। এরপরে আইকিউ সিটি, বেশ নামকরা এবং বেশ ভালো প্লেসমেন্ট দেয়, বেশ নামকরা, বেশ ভালো প্লেসমেন্ট দেয়। টোটাল হচ্ছে কত দেখো, এখানে অ্যাডমিশন ফিস নিয়েছে, আচ্ছা এখানে কোনো রেজিস্ট্রেশন ফিসের কথা উল্লেখ নেই, তো টোটাল তোমাকে কত টাকা দিতে হচ্ছে, টোটাল দিতে হচ্ছে 1,62,000 টাকা, টোটাল তোমাকে 1,62,000 টাকা পেমেন্ট করতে হবে, এটাও কিন্তু বেশ হাই একটা ফিস, তার সাথে তোমাকে 2,400 টাকা অ্যাড করতে হবে। উডল্যান্ড, উডল্যান্ডে সব মিলিয়ে দেখো এখানে তোমার রেজিস্ট্রেশন চার্জও একবার ধরে নেওয়া আছে, এক্সামিনেশন ফিজও ধরে নেওয়া আছে, এক্সামিনেশন ফিজও ধরে নেওয়া আছে, টোটাল 62,400 টাকা। তো এই 20টা আমি বলবো আমার ওপিনিয়নে সব থেকে বেস্ট কলেজ। এবারে এই 20টার মধ্যে যদি 1, 2, 3, 4 করে সাজানো যায়, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সব থেকে ফার্স্ট আমি একটা একটু স্কিপ করেছি, সেটা হচ্ছে যেটা আমাদের বিপি পোদ্দার, যেটা 14 নম্বরে, এখানে শুধুমাত্র কি কি আছে, এখানে শুধুমাত্র আছে হচ্ছে ডিআরডি আর একটা হচ্ছে ডিসিএলটি, এই দুটো কোর্স পড়ানো হয়। আর একটা হচ্ছে তোমার বেলভিউ, যেটা 16 নম্বরে, এখানে কেবলমাত্র পড়ানো হয় ডিএমএলটি, ডিএমএলটি অ্যান্ড ডিআরটি, এই দুটো জিনিস পড়ানো হয়। আর জেনিতের ফিজের সঙ্গে আর একটা অ্যাড করতে হবে, 76,000 প্লাস 2,400 প্লাস ইউনিফর্মের জন্য তোমাকে দিতে হবে 6,000 টাকা, ইউনিফর্মের জন্য তোমাকে দিতে হবে 6,000 টাকা, তাহলে আমার দাঁড়াচ্ছে 76,000, 76,000 প্লাস 2,400 প্লাস 6,000, মানে টোটাল 84,400 টাকা, টোটাল 84,400 টাকা আমাদের কিন্তু পে করতে হবে। যেটা বললাম, যদি আমরা 1, 2, 3, 4 করে সাজাই, তাহলে সেটা আমরা সব থেকে ফার্স্ট, চলো সব থেকে ফার্স্ট 1 নম্বরে আমরা আসি, এটা হচ্ছে 1 নম্বর, কেপিসি হচ্ছে আমার কাছে 1 নম্বর। তারপর যদি তুমি 2 নম্বর বলো, 2 নম্বর আমি বলবো হচ্ছে ভারত সেবাশ্রম, সব কোর্স নেই ঠিক কথা, কিন্তু যদি প্লেসমেন্ট দেখো, প্লেসমেন্টের বিচারে এটাকে আমি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমার অ্যাপেলো কলকাতা, 3 নম্বর হচ্ছে আমার অ্যাপেলো কলকাতা।
যদি তুমি 4 নম্বর বলো, 4 নম্বর হচ্ছে জিমস বজবজ। জিমস বজবজকে আমি 4-এ রাখবো। 5 নম্বর আমি রাখবো পিয়ারলেসকে। 5 নম্বর রাখবো আমি পিয়ারলেসকে। আমার 6 নম্বরে থাকবে হচ্ছে রুবি জেনারেল। 6 নম্বরে রুবি জেনারেল। আমি কিন্তু অ্যাজ পার প্লেসমেন্ট বলছি। 7 নম্বরে রাখবো আমি এটা বিপি পোদ্দারকে। 8 নম্বরে রাখবো আমি বিএম বিড়লাকে, মানে যেটা আমাদের লিস্টে 2 নম্বরে আছে, যেহেতু অ্যালফাবেটিক্যাল। এটা হচ্ছে 8 নম্বর, এটা 8। ঠিক আছে। ফর্টিসকে আমি রাখবো 9-এ। ফর্টিসকে আমি রাখবো 9-এ। ঠিক আছে। আমার জন্য 10 নম্বর হচ্ছে মেডিকা সুপার স্পেশালিটি। এটা হচ্ছে 10 নম্বর। ঠিক আছে। তারপরে যদি আমরা 11 নম্বর বলি, 11 নম্বর হচ্ছে আমার কস্তুরী মেডিকেল সেন্টার। 11 নম্বর আমার কস্তুরী মেডিকেল সেন্টার। সিমস হচ্ছে আমার 12 নম্বরে থাকবে। ফিসটা অত্যন্ত হাই, 12 নম্বরে থাকবে। ঠিক আছে। আইকিউ সিটিটা আমি 13 নম্বরে রাখবো। আইকিউ সিটিতে প্লেসমেন্ট মোটামুটি ভালোই বলা চলে। উডল্যান্ডটা আমার 14 নম্বর হবে। উডল্যান্ডটা আমার 14 নম্বর, পরপর 13, 14, 19, 20-তে হয়ে গেল। এরপরে যদি আমি 15 নম্বর বলি, সেটা হচ্ছে আমার এই ডিশান কলকাতা। ডিশান কলকাতা আমার 15 নম্বরে থাকবে। তারপরে হচ্ছে 16 নম্বর বললে আমরা বলবো হচ্ছে 4 নককে 16-তে রাখবো। 4 নক 16 নার্সিং এর জন্য কিন্তু খুব ভালো। তারপরে এটা আমার হবে 17। এটা আমার হবে 17। তারপরে হচ্ছে আমরি আমার 18। আমরি 18। 18 নম্বর আমরি। ঠিক আছে। বেলভিউ হচ্ছে 19 নম্বর। বেলভিউ 19। আর জেনিথ হচ্ছে 20 নম্বর। তো এই আমাদের টোটাল টপ 20 কলেজ, যাদের ফিজ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। এছাড়া যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই অবশ্যই করে কিন্তু তোমরা আমার সঙ্গে কমেন্ট বক্সে কথা বলতে পারো, বা ফোন নাম্বার দেয়া আছে, যোগাযোগ করতে পারো। এছাড়া আরো বেশ কিছু তোমার কলেজ আছে যেগুলো বেশ ভালো, যেমন একটা এমআর কলেজ বলে একটা কলেজ আছে, এমআর কলেজ। তাছাড়া তুমি বলতে পারো মা দুর্গা নার্সিং হোম। মা দুর্গা নার্সিং হোম, এটা একটা আছে। এখানে যারা ভর্তি হয় তাদের সঙ্গে আমার রোজ দেখা হবে। মা দুর্গা নার্সিং হোম। তারপরে তুমি বলতে পারো সোনো স্ক্যান। সোনো স্ক্যান। বাঁকুড়া প্যারামেডিকেল কলেজ। বাঁকুড়া প্যারামেডিকেল কলেজ। ঠিক আছে। বাঁকুড়া প্যারা মেডিকেল কলেজ। এই 20টা বাদে আরো কিছু কলেজ আছে। এই যে কলেজগুলোর নাম আমি বললাম, এগুলো কিন্তু বেশ উপরের দিকে থাকে, এবং স্টুডেন্টরাও কিন্তু এগুলোকে চুজ করে, এবং এগুলোর ফিজও মোটামুটি তোমাদের সাধ্যের মধ্যে থাকবে। ঠিক আছে। বা আর একটা তোমার আছে হচ্ছে দিশারি বলে একটা কলেজ আছে, দিশারি প্যারামেডিকেল কলেজ। ঠিক আছে। এই এই 5টা কিন্তু দিশারি প্যারা মেডিকেল কলেজ। ঠিক আছে। এইগুলো তোমরা ট্রাই করতে পারো। অ্যাপ্রিসিয়েটেড কলেজ প্রচুর আছে, প্রায় হচ্ছে 90+ কলেজ আছে অ্যাপ্রিসিয়েটেড কলেজ, অর্থাৎ বেসরকারি কলেজ। তার মধ্যে আমরা মাত্র 25টা আলোচনা করলাম, এবং আমি টপ 20 অ্যালফাবেটিক্যালি সাজিয়েছিলাম। তার সাথে কিন্তু আমি তোমাদের কোনগুলোকে আমি 1, 2, 3, 4 বললাম সেটাও তোমরা দেখে নিলে। ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, এবং বেল বাটনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিও পরবর্তীতে রেজাল্ট, কাউন্সিলিং রিলেটেড সমস্ত তথ্যের জন্য।